কোনোভাবে টিপ দিতে পারলেই তাদেরকে জিয়া এবং খালেদার নেতৃত্বে তারেকের সুপারিশে বাবর সহকারে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি দিয়ে গেছে। 1 হইতে 100 পর্যন্ত আপনি বদলি করবেন কয়জনারে, এরা এইভাবে সেট করে গেছে লোক। এখন মনে করবেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাইলে আপনাকে জ্বলে, হ্যাঁ আপনাকে জ্বলে। কিন্তু আমার বিষয়টা একটুই, আপনারা তো এই আজকাল যে ছেলেমেয়েরা বেশিরভাগ দেখতেছি যে আপনারা খালি ডলেন রাস্তার মাথায় বইয়া, এইভাবে ডলেন, কিন্তু আপনারা পরিচয় দেন ছাত্র, এইভাবে ডলতেছেন। আমি অনেক সময় যখন এক জায়গা থেকে আসি তখন এই 4 জন 5 জন আপনারা বসে ডলাডলি করেন, লগে এইটিও ডলেন। হ্যাঁ, তাহলে আপনাদেরকে যে ভালো একটা জায়গায় চাকরি দেবে, আপনার যে মেধা আপনাদের ভালো, এটা আমরা কিভাবে মনে করতে পারি? আপনারা সাধারণ জনগণরে রাস্তায় জিম্বি করে রোডের ভিতরে আপনারা ফুটবল খেলেন, আপনারা মেধাবী ছাত্র আমরা কিভাবে চিন্তা করতে পারি? আমরা মনে করি আপনি পুলিশের বক্সে হামলা করেন, আগুন দেন, পুলিশের জানমাল ভাঙচুর করেন, আপনি মেধাবী ছাত্র আমি কিভাবে বিশ্বাস করতে পারি? আমি যদি মনে করবেন যে আপনার দিকে চাই, আপনি যদি আমার দিকে চান, আমার দিকে আপনি যদি সুনজরে চান, আমিও আপনার দিকে সুনজরে চাবো, এইটাই নিয়ম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু বলেছেন, ছাত্রর পক্ষে কথা বলেছেন যে এরা সামনের ভবিষ্যৎ, আজকের প্রজন্ম সামনের ভবিষ্যৎ, এরা পড়াশোনা করবে, মেধাবী হবে, ভালো জায়গায় তারা চাকরি নিবে, রাষ্ট্র এখন যে আছে তার চাইতে ডেভেলপ হবে এদের মাধ্যমে। কিন্তু নেত্রী একটা কথা বলেছেন, যদি মুক্তিযোদ্ধারা যদি কোটা না পায় তা কোটা কি রাজাকাররা পাবে? কিন্তু সে তো কোনো ছাত্রকে নিয়ে কোনো উল্লেখ করে কথা বলে নাই। কিন্তু আজকে আপনি দেখেন এই ছাত্র আন্দোলনের ভিতরে জামাত শিবির মৌলবাদীগণ এরা কিন্তু সক্রিয়ভাবে এদের কাঁধে ভর রেখে তারপরে তারা বিভিন্ন জায়গায় অরাজকতা, ভাঙচুর, বোমা হামলা এবং অস্ত্র দিয়ে ওপেনে গুলি করছে এবং এখানে বহু লোক আহত নিহত করছে। কারা? এই জামাত শিবির মৌলবাদীগণ। কিন্তু দেখা গেছে মুক্তিযোদ্ধা এটা হইল একটা ইস্যু, তারা কোনো ইস্যু পায় নাই। জামাত বিএনপির দলীয় কার্যালয়ের ভিতরে আপনি দেখলেন যে মির্জা আব্বাস, আমানুল্লাহ আমান, বরকতুল্লাহ বুলু, বয়চন্দ্র রায় এবং এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে প্রতিবন্ধী রেজবি, কত লম্বা লম্বা কথা বললেন। তার কার্যালয়ের ভিতরে কতগুলো বোমা পাওয়া গেল, আগ্নি অস্ত্র পাওয়া গেল, লাঠি পাওয়া গেল পাথর উপরে। হ্যাঁ, ওনরা আবার লম্বা লম্বা কথা বলে মিডিয়ার মাধ্যমে। আমি যদি কোনো জাতীয় মিডিয়ায় থাকতাম তাহলে সর্বপ্রথম আন্তর্জাতিক আদালতে এইসব জানোয়ারের বিরুদ্ধে আমি মামলা করতাম। তার কারণ একটাই, যারা মুখ দিয়ে কি বলে আর এরা তলে কি করে। তাই ডিবির প্রধান সেখানে যৌথ অভিযান চালিয়ে সফলভাবে এগুলা উদ্ধার করছে। আর আজকে ৭১-এর পরে যারা আমরা জন্মগ্রহণ করেছে অনেকে মনে করেন স্বাধীনতার বিষয় কিছুই জানে না, দেশ কিভাবে সৃষ্টি হয়েছে এই বিষয়ে ওরা জানে না। ওরা ওই যে আমি বললাম যে ৮-১০ জন এক জায়গায় ওরা ডলান্যা গ্রুপে ওস্তাদ, ওরা হলে খালি ডলে, কিন্তু ওরা পৃথিবী চিন্তা করে না যে একটা রাষ্ট্র কিভাবে উন্নতর দিকে যাবে, কিভাবে ডেভেলপ হবে, কিভাবে মানুষ ভালোভাবে চলবে, ভালোভাবে বাঁচবে, শান্তিতে চলাফেরা করবে, এটা ওরা চায় না। আপনি দেখেন, তবে ছাত্র যারা তাদের আন্দোলনকে আমরা সাধুবাদ জানাই। কেন? দাবি করতেই পারে তারা দীর্ঘদিন পড়াশোনা করার পরে যদি ভালো একটা জায়গায় চাকরি না পায় নিশ্চয়ই তাদের মন খারাপ লাগার কথা, তাদের অভিভাবক যারা তারাও কষ্ট পাওয়ার কথা। কিন্তু রাষ্ট্র বিবেচনা করবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছেন আপনার রায়ের প্রতি একটু সহমতি জানিয়ে একটু অপেক্ষা করেন। কিন্তু মাননীয় নেত্রী কিন্তু বলেছেন আপনাদের 1 মাস অপেক্ষা করতে হবে না, আপনারা আগামী রবিবার কি সোমবার দিন আপনার শুনানি হবে, ইনশাল্লাহ আপনারা আশায় থাকেন যে রায় আপনাদের পক্ষেই আসবে। এটা কিন্তু মাননীয় নেত্রী বলেছেন। তাই নিশ্চয়ই মাননীয় নেত্রী ছাত্রের পক্ষে কথা বলেছেন। কিন্তু এই কোমল ছাত্রদেরকে ব্যবহার করে জামাত শিবির মৌলবাদীগণ, এর মধ্যে কিছু যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, মহিলা দল, দেখবেন একটা ভাল্লুকের মতো লাফায়, পুলিশের গাড়ির উপরে উঠতে ভাল্লুকের মতো লাফায়। চিড়িয়াখানার থেকে যেরকম ভাল্লুক ছুটলে চুলমুলা উলানো দেখবেন, ওইরকম দেখছি পুলিশের গাড়ির উপরে ভাল পারে। নাউজুবিল্লাহ বলেন। তার কারণ এটা ইসলামী একটা দেশ। অনেক জায়গায় দেখলাম শর্ট গেঞ্জি পরে তারা মিডিয়ার সামনে সাক্ষাৎকার দেয়। আমি দেখে আবারও বলি নাউজুবিল্লাহ, এরা মহিলা জাতের কলঙ্ক। এটাই আমি বিশ্বাস করি। ইসলাম আল্লাহর রাসূল যেটা শিক্ষা দিয়েছে, নারী পর্দায় থাকবে আর পড়াশোনা যদিও করে হিজাব ভালোভাবে শরীর ঢেকে রাখবে, এইটাই নিয়ম। কিন্তু যারা মিডিয়ার সামনে শর্ট গেঞ্জি গায়ে দিয়ে বক্তব্য দেয়, আমি মনে করি তাদের অভিভাবক যারা তারা কুলাঙ্গার, এরা তারা ভালো শিক্ষা, সঠিক শিক্ষা এদেরকে দিতে পারে না। এজন্য আমরা বাঙালি হিসাবে লজ্জিত, লাঞ্ছিত এবং দুঃখিত।